আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা ছুটে চলে এসেছি আচ্ছন্ন একাডেমিতে। শিক্ষার দিন দিন অবনতি, গ্রামীণ শিক্ষার অবনতি হওয়ায় প্রাইমারি শিক্ষা একেবারে অবনতির পথে, অবলিপ্ত যেটা বলতে পারে। আর সেই শিক্ষার উন্নতি করতে ছুটে এসেছে আচ্ছন্ন একাডেমি। আর সেই একাডেমিতে বাৎসরিক যে রেজাল্ট একেবারে চমকিত করেছে পুরো এলাকাবাসী। 500-র মধ্যে 500 পেয়েছে। মহাশয়রা 1 নম্বর কাটতে গিয়েও আজকে বিভ্রান্ত। হাজার হাজার সন্তান এই ভুলটাই করে যায় যে লিখতে হয় কিভাবে সেটাই জানে না, আর সেটাও গড়ে দিচ্ছে আচ্ছন্ন একাডেমি। আমরা জানবো যে সব থেকে এই বছরের সেরা রেজাল্ট করে আচ্ছন্ন একাডেমিকে সাফল্য নিয়ে আসলো। আমরা সেই গার্জেনের সঙ্গে আগে কথা বলবো, তারপরে শিক্ষক মহাশয় যারা রয়েছেন আমরা সকলের সঙ্গে কথা বলবো। ছেলে কিভাবে পড়াশোনা করেছে। আচ্ছন্ন একাডেমির শিক্ষকদের জানাই ধন্যবাদ। শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। বাড়িতে ওর মাকেও ধন্যবাদ দিতে হয়, যেহেতু বাড়িতে পড়াশোনাটা ওই করায়। আমি কোনো সময় পাই না। আমার ছেলে কিন্তু মোবাইলের কোনো নেশা নেই, মোবাইল দেখে না, এটাই সবথেকে বড় কথা। 2-3 ঘন্টা পড়ি। আচ্ছন্ন একাডেমির মুখ উজ্জ্বল করেনি, পুরো এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। আরো একজন গার্জেন রয়েছেন, আর মেয়ে এতটা সাফল্য নিয়ে আসলো কিভাবে। আচ্ছন্ন একাডেমির যে শিক্ষক শিক্ষিকারা যারা আছে তাদের অনুগমিতেই আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে। আগামী দিনে এই স্কুল যেন আরো ভালো পঠন পাঠন হয় আশা রাখবো। বিশেষ করে ওর মা কাজের মধ্যে ব্যস্ত থাকে, তার মধ্যেও আমার মেয়েকে যতটুকু পারে ওটা পড়ায়। ক্লাসে পড়ছো? দুয়ে। তুমি এর আগে ফার্স্ট হয়েছিলে, হ্যাঁ, এবার ফার্স্ট হতে পারলে না কেন? পড়ার ঘাটতি ছিল তাই। ঘাটতি ছিল, সেটা পূর্ণ হবে তো নেক্সট টাইম। হ্যাঁ, ইনশাআল্লাহ। শিক্ষকের কাছ থেকে জানবো, অনেকেই অভিযোগ ওখানে পঠন পাঠানোর জন্য শিক্ষকদের সেই রকম ভূমিকা থাকে না, এমনকি যে পুকুর রয়েছে দুটো সেখানেও বাচ্চারা গেলে তাদের সেই ভূমিকা রাখে না। হচ্ছে কোনো কাজ করলে একটা সমালোচনা থাকবেই, সকলেরই থাকবে। এমনকি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পঞ্চায়েত প্রধান সমালোচনা থাকে। কথায় আছে হাঁটলেই হোঁচট লাগে। সুতরাং আমরা একটা কাজ করছি, সেখানে সমালোচনা থাকাটা স্বাভাবিক। তবে আমরা দাবি রাখি, আমরা সংরক্ষিত ভাবেই চলাফেরা করাই। বাচ্চাদের যথেষ্ট সংরক্ষণের ব্যবস্থা আছে। পুকুর থাকলেও আমাদের সজাগ দৃষ্টি থাকে, সেখানে কোনোদিন সমস্যা হয়নি। আশা রাখছি এ ব্যাপারে আমরা অনেকটাই দায়িত্ব নেব এবং দায়িত্ব পালন করছি। আরো একজন শিক্ষক রয়েছেন, হিপস বিভাগের বিষয়টা বলবেন। আপনারা জানেন যে আচ্ছন্ন একাডেমি এটা শিশু থেকে 4 পর্যন্ত ক্লাস সুন্দরভাবে চলছে। ছাত্রছাত্রী অনেক আছে, আপনারা নির্ভর করতে পারেন আমাদের উপরে, আশা রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ মেধা খুঁজি না, আমরা মেধা তৈরি করি। সাথে সাথে আমাদের হিপস বিভাগ আছে। হিপস বিভাগের যিনি শিক্ষক মানোয়ার হোসেন সাহেব, তিনি অত্যন্ত দক্ষ হাফেজ। তার দক্ষতার সাথে আমাদের আচ্ছন্ন একাডেমিতে দেখলেন গত বার্ষিক জালসায় 7 জন হেফজের পাক পেয়েছে, তাছাড়া 2 জন ফারেক হয়েছে। মোট 9 জন আমাদের আচ্ছন্ন একাডেমি থেকে এইবার হেফজ বিভাগ থেকে পাশ করেছে। আমাদের আচ্ছন্ন একাডেমিতে নিশ্চিত পড়াশোনা ভালো হয়, জেনারেল বিভাগেও সুন্দর পড়াশোনা হয়। অবশ্যই যে আপনারা এখানে ভর্তি করুন, নিশ্চিত খুব ভালো পড়াশোনা হয়। এই আচ্ছন্ন একাডেমিতে এখনো পর্যন্ত যারা ছেলে মেয়েকে ভর্তি করাননি তাদের জন্য বলবো, আপনার ছেলেকে ভর্তি করান। আর সুরেজাল্ট গড়ে তুলতে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, সেটাই হচ্ছে ছেলে মেয়ের সাফল্য। এটাই হচ্ছে আচ্ছন্ন একাডেমি। এবং যারা এখনো পর্যন্ত আচ্ছন্ন একাডেমি নিয়ে বিভ্রান্ত আছেন তাদেরকে বলবো, একদিন মাত্র আসবেন, দেখবেন এবং আমাদের এই বিজ্ঞাপনটি শেয়ার করে সকলের সাথে থাকবেন। ধন্যবাদ।